নির্বাচনের ৩-৪ দিন আগে প্রচুর অর্থ ছড়িয়ে বিএনপি নাশকতা করবে বলে আশঙ্কা আওয়ামী লীগ সভাপতির। জাপানের অর্থনৈতিক জার্নালে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। পরপর 2 মেয়াদে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের ইশতেহারে নতুনত্ব কম, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় নতুনত্ব এনেছে বিএনপি, অভিমত বিশেষজ্ঞদের। সিলেট 1 আসন থেকে যে প্রার্থী জিতবেন তার দলই সরকার গঠন করবে, জয় নিশ্চিত করতে আট-ঘাট বেঁধে মাঠে প্রার্থীরা। এবং টি-20তে আজ উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের, সিরিজ নিশ্চিতের সুযোগ ক্যারিবীয়দের। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি ফারনাজ জুই। এবারে বিস্তারিত। নির্বাচনের 3-4 দিন আগে প্রচুর অর্থ ছড়িয়ে বিএনপি নাশকতা করবে বলে আশঙ্কা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। বলেছেন, নানা ষড়যন্ত্রের মাধ্যমে একাদশ জাতীয় নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে চায় বিএনপি জামাত। এর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার বিকেলে ভিডিও কনফারেন্সে পিরোজপুরের স্বাধীনতা মঞ্চে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে এই আহ্বান জানান তিনি। 2014 সালের নির্বাচনের মতো বিএনপি জামাত আবারও অগ্নিসন্ত্রাস করতে পারে বলেও সতর্ক করেন বঙ্গবন্ধু কন্যা। একই সঙ্গে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষায় নৌকা প্রতীকে ভোট চান আওয়ামী লীগ সভাপতি। কোনো প্রচারও নাই, কিছুই নাই, কিছু একটা ষড়যন্ত্র তারা আছে, এতে কোনো সন্দেহ নাই। তাদের হাজার হাজার কোটি টাকা, বড় চোর, মহাচোর, খুনি, দাগি চোর তো একটা বসে আছে লন্ডনে, ওখানে বসে ষড়যন্ত্র করছে। আর তাদের এখানে দোসররা আছে, তারা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং তাদের কোনো একটা দুরভিসন্ধি আছে, এতে কোনো সন্দেহ নাই। কোথায় কোন প্রেসে তারা এই জাল ব্যালট ছাপায় সেটা পাবলিকের খুঁজে বের করতে হবে। বাংলাদেশের অর্থনীতির উত্থান ঘটছে, আর এজন্য প্রশংসার দাবিদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি জানিয়েছে জাপান ভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক জার্নাল নিক্কি এশিয়ান রিভিউ। জার্নালে বাংলাদেশ বিষয়ে এক বিস্তারিত সমীক্ষায় বলা হয়, আগামী নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিজয় হলে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে। সম্প্রতি প্রকাশিত দ্য রাইজ অ্যান্ড দ্য রাইজ অব বাংলাদেশ শীর্ষক এক প্রচ্ছদ প্রতিবেদনে এই অভিমত দিয়েছে নিক্কি এশিয়ান রিভিউ। প্রতিবেদনে বলা হয়, পরপর 2 বার ক্ষমতায় থাকার কারণে ভোটারদের মধ্যে ক্ষমতাসীনদের প্রতি কিছুটা বিরোধিতা থাকলেও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অনেকেই একমত যে ক্ষমতাসীন দল বিজয়ী হলে অধিকতর উন্নয়ন ত্বরান্বিত হবে। মার্কুইস পাম্প একাদশ জাতীয় নির্বাচনের খবর। তরুণ প্রজন্মকে গুরুত্ব দিয়ে আওয়ামী লীগ ও বিএনপির নির্বাচনী ইশতেহার দেয়াকে ইতিবাচক বলছেন বিশিষ্টজনরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের মতে, পরপর 2 মেয়াদে ক্ষমতায় থাকায় আওয়ামী লীগের ইশতেহারে নতুনত্ব কম। অন্যদিকে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকায় নতুনত্ব এনেছে প্রতিদ্বন্দ্বী বিএনপি। আর অধ্যাপক মেজবা কামাল বললেন, প্রতিশ্রুতিগুলো নিয়ে দুদলকেই ভোটারদের কাছে যেতে হবে। জানাচ্ছেন মুক্তা মাহমুদ। সমৃদ্ধির অগ্রযাত্রায় 21 অঙ্গীকারে আওয়ামী লীগ ও পরিবর্তনের রাজনীতি বাংলাদেশের অগ্রগতি, এই প্রতিপাদ্যে 19 অঙ্গীকার নিয়ে ভোটারদের দুয়ারে বিএনপি। প্রধান 2 দলের প্রতিশ্রুতির মূল লক্ষ্য তরুণ প্রজন্ম। তাদের আকৃষ্ট করার জন্য আছে কর্মসংস্থানের পরিকল্পনা, আছে গ্রামগুলোতে শহরের সুবিধা পৌঁছে দেওয়ার কথা। 2 দলেরই ইশতেহারের মূল কথা উন্নয়ন, যাকে ইতিবাচক ও আশাবাদী করার মতো বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিষয়ের এই শিক্ষক। কয়েকটা বিষয় ছাড়া আমার কাছে মনে হয়েছে তারা বাস্তবতার নিরিখেই সেটি দেওয়ার চেষ্টা করেছে। 50% যদি বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি থাকে, সেগুলি আমাদেরকে অভিনন্দন জানানো উচিত। তবে 1 যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি ক্ষমতায় যেতে পারলে চলমান উন্নয়ন প্রকল্পগুলো অব্যাহত রাখবে কি না, আবার শহরের সুবিধা পৌঁছে দিতে গিয়ে গ্রামের প্রাকৃতিক পরিবেশ ঠিক থাকবে কিনা, ইশতেহারে তা স্পষ্ট করেনি আওয়ামী লীগ। বিএনপির চাকুরির বয়সসীমা যদি তুলে দেওয়া হয়, তরুণের জন্য চাকুরির বাজার আরো সংকুচিত হয়ে যাবে। দুর্নীতি যখন নির্মূল করা হবে, আওয়ামী লীগকে এটিও পরিষ্কারভাবে বলতে হবে
যে তার সহযোগী যে সমস্ত শক্তি আছে তাদের সমাবেশ ঘটাবে কিনা বা তাদের পথে অন্তরায় হয়ে দাঁড়াবে কিনা। একটা উদাহরণ টিআইবি। বললেন বিএনপির জিডিপির প্রবৃদ্ধি অলীক, স্পষ্টতা নেই যুদ্ধ অপরাধের বিচারের বিষয়েও। অন্যদিকে শিক্ষা খাতের উন্নয়ন ও দুর্নীতি বিরোধের মতো বিষয়গুলো স্পষ্ট হয়নি আওয়ামী লীগের ইস্তেহারে। আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে আছে শিক্ষার মান বাড়ানো হবে, কিন্তু কোন উপায়ে বাড়ানো হবে সেটি বলা হয়নি। বিএনপি বলছে 5% জিডিপি, বিএনপি সাধুবাদ পেতেই পারে, কিন্তু কিভাবে 5% যোগান দেবে সেটা কিন্তু বলা উচিত ছিল। তবে যে দলই ক্ষমতায় যাক, শেষ পর্যন্ত বাস্তবায়নের উপরই নির্ভর করবে এর সাফল্য ব্যর্থতা, এমন মন্তব্য এই দুই রাজনৈতিক বিশ্লেষকের। রাষ্ট্র এবং সরকার চলে। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। সিলেট 1 আসন থেকে যে প্রার্থী জিতবেন তার দলই সরকার গঠন করবে, এমন ভাবনা থেকে জয় নিশ্চিত করতে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনীত অর্থমন্ত্রীর ছোট ভাই সাবেক রাষ্ট্রদূত ডক্টর AK আব্দুল মোমিন আর বিএনপি ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী সাবেক MP খন্দকার আব্দুল মালিকের ছেলে খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট থেকে হুসাইন আহমেদ সুজাদের সহায়তায় সুরাইয়া মন্ডির রিপোর্ট। সিলেট সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ড এবং সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট 1 আসন। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই আসনে যে দল বিজয়ী হয়েছে সে দলই সরকার গঠন করেছে। তাই এখানকার ভোটাররা এই নিয়ে বেশ উৎসুক হয়ে থাকেন। তারাও নির্বাচিত করতে চান একজন যোগ্য প্রার্থীকে। এবার MP চাচ্ছি যে সিলেটের আপনার উন্নয়নের কাজ করবে, আসনের উন্নয়ন, দেশের উন্নয়ন বজায় রাখে এরকম ব্যক্তিদেরকে আমরা ভোট দিব। তরুণ ভোটার আছে, আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হতে, যাতে নির্বাচন কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা না হয়। ভোটাভুটির পরেও যেন শান্তিপূর্ণ পরিবেশ থাকে, এভাবে কোনো ধরনের সন্ত্রাসী গ্যাঞ্জাম বা মারপিট দাঙ্গা না হোক। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনীত প্রার্থী দাবি করলেন এখানকার মানুষ পরিবর্তন চায়। আইনের শাসন নাই, জবাবদিহিতা নাই, কোনো বিচার পাওয়ার সুযোগ নাই। আওয়ামী লীগ তথা মহাজোট মনোনীত প্রার্থী বললেন নির্বাচিত হলে সিলেটকে শিল্প সমৃদ্ধ করে গড়ে তুলবেন। আমি যে উৎসাহ পাচ্ছি, যে সাপোর্ট পাচ্ছি, তাতে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা সিলেট আসনে নৌকা জিতবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের হাসিটি কে হাসবেন তা দেখার অপেক্ষায় সিলেটবাসী। সুরাইয়া মুন্নি, RTV। এবার সানফ্লাওয়ার অয়েল ভোটের গাড়ির খবর। নির্বাচনী প্রচারের খবর জানাতে দেশের বিভিন্ন এলাকায় কাজ করছেন আমাদের সহকর্মীরা। দর্শক, এই মুহূর্তে চাঁদপুর থেকে এহতেরামুল হক এবং নাটোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। প্রথমে চলে যাব এহতেরামের কাছে। এহতেরাম, চাঁদপুরের নির্বাচনে আমেজ সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানান। জি জুই, আপনি যেমনটি বলছিলেন, আসলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র 10 দিন বাকি আছে। এর মধ্যে প্রার্থীরা আর সময় পাচ্ছেন 9 দিনের জন্য। এই কারণে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, প্রার্থী, ভোটার, সমর্থকদের মধ্যে কিন্তু আসলে ব্যস্ততা বেড়ে গেছে। আপনি জানেন যে এই গত 2-3 দিন ধরে শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ার কারণে আসলে শীতের যেমন প্রকোপ বেড়েছে, সেই সাথে কিন্তু নির্বাচনের প্রার্থীদের ব্যস্ততাও বেড়েছে। তো আমি এই মুহূর্তে আছি চাঁদপুর 2 আসনে। এখানে আসলে মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ প্রার্থী নুরুল আমিন এবং বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের মধ্যে হবে। এবং আমরা কিন্তু এই আসনটি ঘুরে দেখেছি আসলে যে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের উৎসব তৈরি হয়েছে। তো আমরা এখন আছি এই আসনের বিএনপির প্রার্থী জালাল উদ্দিনের সঙ্গে, তার সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, আপনাদের নির্বাচনী প্রচার কেমন চলছে? আমাদের নির্বাচন প্রচার আসলে করাই যাচ্ছে না, যেহেতু আমাকে গৃহবন্দী করে রাখছে পুলিশ এবং ডিবি। আমার কোনো নেতাকর্মী আমার বাড়িতে আসতে পারে না এবং বাড়িতে যেতে পারে না। ইভেন কি গতকাল আমার আত্মীয় 6 মাসের কোলের শিশু নিয়ে এসে আমার বাড়িতে আসতেছিল, তাকে অ্যারেস্ট করে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং থানার থেকে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় অ্যাকচুয়ালি বিএনপির গণজোয়ার দেখে আওয়ামী লীগের প্রার্থী এত ভীত সন্ত্রস্ত হয়ে পুলিশদেরকে নিয়ে এসে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে তল্লাশি করে বিএনপি নেতাকর্মীদেরকে হয়রানি করতেছে, বাড়ি ছাড়া করতেছে। এই অবস্থায় নির্বাচন কি করে সম্ভব আমি জানি না। সুতরাং আমি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে নির্বাচন কমিশনকে বলবো, আপনারা এই পরিস্থিতি থেকে বিএনপির 2 আসনের
ভোটারকে উদ্ধার করুন, রক্ষা করুন। জি জি, আসলে যেমনটি শুনছিলেন এরকম পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে দিয়ে প্রার্থীদের কিন্তু নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। এবং আপনাকে জেনে রাখি যে এই আসনটিতে আসলে গত 5টি নির্বাচনের মধ্যে আমরা লক্ষ্য করেছি 2বার বিএনপি এবং 3বার আওয়ামী লীগ জয়ী হয়েছে। সেক্ষেত্রে আগামী নির্বাচনে এখানে যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটি বলাই যায়। তো আমার কাছে চাঁদপুর 2 আসনের নির্বাচনে এই ছিল এখানকার তথ্য। জুই, এতেরাও আপনি সেখানে অবস্থান করুন। পরবর্তী সংবাদে হয়তো আমরা আপনার সঙ্গে আবারও যুক্ত হব। জানতে চাই নাটোরের খবরাখবর। নাটোর অবস্থান করছেন জাহিদ। জাহিদ, নাটোরে ঠান্ডা কেমন, আর এই যে ঠান্ডা পড়েছে সেখানে নির্বাচনী প্রচার প্রচারণে কোনো প্রভাব দেখছেন কি? জয়, এই মুহূর্তে কিন্তু আমি নাটোরের বাগাতিপাড়া এবং লালপুর যে উপজেলা রয়েছে, অর্থাৎ নাটোরের যে আসনটি সেখানে আমি দাঁড়িয়ে আছি। এই নাটোরে কিন্তু মোট 7টি উপজেলা নিয়ে 4টি আসন নির্বাচন হচ্ছে সংসদীয় জাতীয় সংসদ নির্বাচনে। তবে এখানে কিন্তু প্রচণ্ড শীত থাকায়, অর্থাৎ কয়েকদিন ধরে বৃষ্টি এবং পরবর্তীতে যে শীতের তীব্রতা সেটি কিন্তু বেড়েই চলেছে। সেই কারণে কিন্তু লোকজনের যে চলাচল সেটিও স্বাভাবিকভাবে বিঘ্নত হচ্ছে। আমি এখন যে এলাকাটিতে দাঁড়িয়ে আছি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পোস্টার বা লিফলেটের কোনো কিছু নেই, এবং দেখা গেছে যে এখানে ভোটের কোনো আমেজ সেটিও কিন্তু এই মুহূর্তে এই এলাকাটিতে লক্ষণীয় নয়। আপনি দেখেন আমার আশেপাশে যে এলাকাটি রয়েছে সেখানে কোনো রকমের মানুষের যে পোস্টার বা লিফলেট যেগুলো রয়েছে সাধারণত থাকে নির্বাচনী আমেজ, সেটি এই মুহূর্তে নেই। আমি একজন এখানে ভোটার রয়েছেন তার সাথে কথা বলবো যে কোনো প্রার্থী আসলে এখানে এসেছিলেন কিনা তাদের কাছে ভোট চাইতে। একটু বলবেন, এই যে নির্বাচন হচ্ছে 30 তারিখে, কোনো প্রার্থী কি আপনাদের কাছে এসেছিল ভোটের জন্য? না, কোনোদিনও আসেনি বাবা। আমাদের কাছে কোনো ভোট বইলে সাথে কোনো লোক আসেনি এবং পোস্টারও টাঙাতে আসেনি। এই এলাকাটিতে কি আপনাদের উন্নয়নের ছোঁয়া কি লেগেছে কিনা? আসলে ছোঁয়া নাকি আমি বুঝতে, রাস্তাঘাটগুলো ঠিকঠাক করছে কিনা? না, রাস্তা ঠিক করেনি। আচ্ছা, আমি শুনছিলাম একজন ভোটার বলছিলেন যে এইখানে কোনো রকমের প্রার্থী যে আশা আনাগোনা সেটি কিন্তু তারা লক্ষ্য করেনি, এবং কোনো রকম কোনো দলের পক্ষ থেকেই কিন্তু এখানে ভোট চাইতে আসেনি, এবং তাদের কাছে আগামী 30 তারিখ যে ভোট সেটিও অনেকটা নিরামিষের মতোই মনে হচ্ছে। জুই, জাহিদ এবং এহতেরাম, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ চাঁদপুর ও নাটোর থেকে যুক্ত ছিলেন এহতেরামুল হক ও জাহিদ রহমান। নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলমের সমর্থনে শেরবাগ উপজেলা বীজবাগ ইউনিয়ন ও রবিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ইউনিয়ন পরিষদ ভবন থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়কগুলো ঘুরে মধ্য বাজারে এসে শেষ হয়। এ সময় বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক শামসুল আলম সুমন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সম্পাদক শিহাবুদ্দিন, একেএম জাকির হোসেন জুয়েল সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী 30 ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে আলহাজ মোর্শেদ আলমকে নির্বাচিত করে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ভোটারদের প্রতি আহ্বান জানান তারা। নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে আগুন লেগে দগ্ধ একই পরিবারের 9 জনের মধ্যে একজন মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একজন। বুধবার ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার কোতালেরবাগ এলাকায় জাকির মিয়ার 4তলা বাড়ির 3য় তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এরা প্রত্যেকেই সনাতন ধর্মের অনুসারী। স্থানীয়রা জানান, রাতে মশার কয়েলের আগুন তাদের শরীরের কাপড়ে ও আসবাবপত্রে লেগে পুরো ঘর ছড়িয়ে পড়ায় পরিবারের সবাই দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। 3 ম্যাচ টি-20 সিরিজে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচাতে মাঠে নামবে বাংলাদেশ। হোম অফ ক্রিকেট মিরপুরে খেলাটি শুরু হবে বিকেল 5টায়। এই ম্যাচে জিতে সিরিজে ভালোভাবে ঘুরে দাঁড়ানোর আশা স্বাগতিক ব্যাটসম্যান সৌম্য সরকারের। মমিন রহনের রিপোর্ট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণটা এখনো এক দুর্বোধ্য ধাঁধা বাংলাদেশের কাছে। সেখানে আবার প্রতিপক্ষ টি-20 ফেরিওয়ালা ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে বাজেভাবে হেরে ব্যাকফুটে টাইগাররা। সিরিজে টিকে থাকতে জিততেই হবে। কাজটা কঠিন হলেও দলের ওপর আস্থা এই হার্ড হিটারের। লাস্ট সিরিজটাতেও আমরা ওয়েস্ট ইন্ডিজে যে ফার্স্ট ম্যাচটা হারাচ্ছিলাম, পরবর্তী 2টো ম্যাচে আমরা ভালোভাবে কামব্যাক করছি। ফার্স্ট ম্যাচে যে ভুলগুলো করছি হয়তো বা নেক্সট ম্যাচের জন্য ওইটা না হয়, এবং ওইটা যদি রিকভারি করতে পারি আমার কাছে মনে হয় নেক্সট শেষের দিকে যে ভালো কিছু হবে।
প্রথম ম্যাচে ক্যারিবীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি সাকিব ছাড়া অন্য ব্যাটসম্যানরা। একই উইকেটে অনায়াসে রান তুলেছেন সেই হোপ নিকোলাস পুরানরাও। কোনো একটা মিস্টেক ছিল, হয়তো বা বুদ্ধির ঘাটতি ছিল, বা আর্লি তাদেরকে চার্জ করতে গেছি, হয়তো প্ল্যানিংও একটা ছোট ভুল থাকতে পারে। আমরা যদি পেস বোলার ফার্স্ট কিছু ওভার হ্যান্ডেল করতাম ভালোভাবে, তাহলে শেষের দিকে মনে হয় এটা আমরা রানটা আরও বেশি কাভার করতে পারতাম। এদিকে টেস্ট ও ওয়ানডেতে হারের পর টি-20তে বড় জয় সিরিজ শুরু সফরকারীদের। অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে ব্রাভো স্যামুয়েলস হোপরা। দরজায় কড়া নাড়ছে বিপিএল আইপিএল এর মতো ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-20র জনপ্রিয় আসরগুলো। তার আগে সিরিজ জিতে হাত পাকিয়ে নিতে প্রস্তুত উইন্ডিজ ক্রিকেটাররা। ট্রেবল জয়ের সামনে দাঁড়ানো বাংলাদেশের লড়াকু মনোভাব বাড়তি উত্তাপ ছড়াবে তাতে সন্দেহ নেই। মমিন রোহন, আরটিভি, ঢাকা। বাগেরহাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মেহগনি গাছের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। রাতে খুলনা মংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়ায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সর্দার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আরাফাত পরিবহনের একটি বাস মহাসড়কের রামপালের সোনাতুনিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা লেগে উল্টে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেয়ার পথে ১ জন মারা যান। পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে উত্তরের বেশিরভাগ জেলা। গত দিনে শীতের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গা, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, রাজশাহী, সিরাজগঞ্জ সহ অনেক এলাকার মানুষ। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা হিমেল বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি যোগ করেছে বাড়তি দুর্ভোগ। বিপাকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। তীব্র শীত ও হিমেল হাওয়ার খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। ভোর থেকে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। শীতের প্রকোপে এসব এলাকার শিশু ও বৃদ্ধদের মাঝে সর্দি, জ্বর সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। কেওয়াই স্টিল, কেওয়াই লুম ভোটের মাঠের খবর। দর্শক, এই মুহূর্তে বাগেরহাটে নির্বাচনী হালচাল জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুর রহমান। শামসু, ঠান্ডার মধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন চলছে আর ভোটাররা কি প্রত্যাশা করছেন? কার্যালয়ের সামনে তো বলে রাখি, বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসনের ভিতর এটা হচ্ছে বাগেরহাট সদর, এটা বাগেরহাট 2 আসন। তো বাগেরহাট আমরা জানি যে বাগেরহাটে রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে জানতে পেরেছি যে বাগেরহাটে আপনার 26 জন মনোনয়ন প্রত্যাশীর মনোনয়নপত্র বৈধ হয়েছিল। এর ভিতর 4 জনের মনোনয়নপত্র তারা তুলে নিয়েছিল আমরা প্রত্যাহারের শেষ দিনে। তো এখন 22 জন প্রার্থী বাগেরহাট 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এর ভিতর আমরা জানি যে বাগেরহাটের 2 জন হেভিওয়েট প্রার্থী আছেন। এর ভিতর বাগেরহাট 1 আসনে শেখ হেলালুদ্দিন, যিনি বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র, আর বাগেরহাট 2 আসনে আছেন শেখ শাহরান নাসের তন্ময়, যিনি শেখ হেলালুদ্দিনের একমাত্র পুত্র সন্তান। তো আমরা ইতিমধ্যে জানিয়ে রাখি যে বাগেরহাট 2 আসনে শেখ শাহরান নাসের তন্ময় ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন যে সাধারণ জনগণের ভিতরে এবং যুব সমাজের ভিতর। তিনি প্রত্যন্ত অঞ্চল ছুটে যাচ্ছেন এবং সাধারণ ভোটারদের সাথে কথা বলছেন। এছাড়া বাগেরহাট অন্য আসনগুলো তো আওয়ামী লীগের প্রার্থীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। অন্য দলের প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারাও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে, কেউ উঠান বৈঠক করছে। তো আমরা বিভিন্ন উঠান বৈঠকে দেখছি যে বিপুল সংখ্যক জনগণ সেখানে সম্পৃক্ত হচ্ছেন উঠান বৈঠকে এবং কথা বলছেন। যদি আপনাদের জানিয়ে রাখি যে এই বাগেরহাট ঐতিহ্যবাহী জেলা, এই জেলার বাগেরহাট 2 আসন থেকে যারা নির্বাচিত হন তারাই সাধারণত সরকার গঠন করে। এমন একটি স্বাধীনতার পর থেকে আমরা দেখে আসছি। তো এই ছিল বাগেরহাট 2 আসন থেকে আমার সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামসুর রহমান। দর্শক, পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। উপকূলীয় এলাকার প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন জমে উঠেছে? আপনি জানেন যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 10 দিন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসে ততই
প্রার্থী ও যতই আছে ততই প্রার্থী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেয়েছেন এবং পটুয়াখালীর 4টি আসনে সর্বোচ্চ নির্বাচনী উৎসব ছড়িয়ে পড়েছে এবং প্রার্থীরা সেই টাকা ভোট থেকে নির্বাচনী ভোটার তাদের কর্মী সমর্থকরা তাদের তীব্র শীতকে উপেক্ষা করে তাদের কর্মী সমর্থক এবং প্রার্থীরা চষে বেড়াচ্ছেন প্রতিটি গ্রামগঞ্জ এবং নির্বাচনী এলাকার সর্বত্র। আর এদিকে গতকালকে রাত্রে এবং দুটি ঘটনা ঘটেছে পটুয়াখালীতে, বেশ দুটি আপনার অটো বাইক আগুন দিয়ে পড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আর একই সময় প্রায় দুমকি উপজেলার এই পটুয়াখালী 1 আসনের সেখানে আওয়ামী লীগের অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আমরা প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তারা বিষয়টা তদন্ত করে দেখছেন, তারা এই ঘটনা ঘটিয়েছেন। এই ব্যাপারে এখনো কোনো শনাক্ত করা যায় নাই যারা এই আগুন দিয়ে অটো বাইক পুড়িয়ে দিয়েছেন দুটি এবং আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছেন। আমরাও এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ খবর। সালাউদ্দিন, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। সকালের সংবাদের শেষ ভাগে আমরা এ পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচনের 3-4 দিন আগে প্রচুর অর্থ ছড়িয়ে বিএনপি নাশকতা করবে বলে আশঙ্কা আওয়ামী লীগ সভাপতির। জাপানের অর্থনৈতিক জার্নালে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। পরপর 2 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের ইশতেহারে নতুনত্ব কম, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় নতুনত্ব এনেছে বিএনপি, অভিমত বিশেষজ্ঞদের। সিলেট 1 আসন থেকে যে প্রার্থী জিতবেন তার দলে সরকার গঠন করবে, জয় নিশ্চিত করতে আটঘাট বেঁধে মাঠে প্রার্থীরা। এবং টি-20তে আজ উইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ, টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের, সিরিজ নিশ্চিতের সুযোগ ক্যারিবীয়দের। সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।